ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সাত্তার ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাছ কুতুব পিরাউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। আমার কুমিল্লার একটি ভাই একটি কাজ দিছিল, দেওয়ার দুদিন পরে আমি অসুস্থ হয়ে গেছিলাম, যার কারণে আপনাদের মাঝে ভিডিও দিতে পারি নাই। ঠিক আছে, যে ইনশাল্লাহ এখন আমি পুরোপুরি সুস্থ। এখন ভারত বাংলার ভিতরে এবং দেশে এবং বাহিরে যারা আমার কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করেছে তাদের জন্য আজকে আমি একটি আমল দিচ্ছি। রোজার উপলক্ষে আমি একটি পাওয়ারফুল একটি আমল দিচ্ছি। তন্ত্র মন্ত্র এবং তাবিজ কবজে জিন জাদু সেহের এবং ব্ল্যাক ম্যাজিক যাদের ভালো হচ্ছে না এবং কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার পরেও আপনারা সফলতা পাচ্ছেন না অথবা আপনারা ছাড়াইতে পারতেছেন না, এমনও বদ জিন আছে যে রোগীর সাথে মিশ হয়ে গেছে, অনেক তান্ত্রিকের কাছে গেছে তারপরেও সমাধান হচ্ছে না। তাই আমার শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে তাদের জন্য আজকে আমি একটি পাওয়ারফুল একটি বিদ্যা দিচ্ছি। ওই বিদ্যার মাধ্যমে আপনারা কঠিন থেকে কঠিন মুসিবত আপনারা মিনিশেই সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনারা সেটায় সাকসেস হবেন। আপনারা শনিবার অথবা মঙ্গলবার রাত্রে 10টায় যে জায়গায় বসবেন ওই জায়গাটা দইয়ে মুছে গোলাপ জল ছিটিয়ে আগরবাতি জ্বালিয়ে আপনারা আমি যে দোয়াটি বলবো এই দোয়াটি আপনারা 10,666 বার 10,066 বার জপ করে নেবেন। একদিনের সাধনা, একদিনের সাধনায় আপনারা অসাধ্যকে সাধ্য করতে পারবেন। এটা শুধু আমি রমজানের উপলক্ষে এবং শবে বরাতের উপলক্ষে আমি দিচ্ছি। আপনাদেরকে ভালোবেসে আপনারা মানুষের উপকার করুন এবং মানুষের কল্যাণে লাগান। আপনারা মিনিশেই এগুলা সমাধান করতে পারবেন। কালো জাদু বলেন, ব্ল্যাক ম্যাজিক বলেন, জিনে ধরেছে ভূতে ধরেছে, তন্ত্র মন্ত্র তাবিজ কবজ দোয়ায় কোনো কিছুই কাজ হচ্ছে না, তাহলে আপনারা ওই বিদ্যাটা অ্যাপ্লাই করবেন। যখন আপনার সব অস্ত্র চলে যাবে এবং অপারক হয়ে যাবে, আপনার কাছে আর কোনো অবলম্বন থাকবে না, তখন আপনি ওই বিদ্যাটা প্রয়োগ করতে পারেন। এই বিদ্যাটা 3 ভাবে আপনি প্রয়োগ করতে পারবেন। 1 নম্বরে আপনারা ওই আমলটা করার পরে ওই আমলের একটা জাকাত আছে, যে কোনো আমলের একটি জাকাত আছে। এই গোপন রহস্যটা ইউটিউবে বলা হয় না, আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস বলে দিব। এই আমল করার পরে আপনারা কিছু মিষ্টি কিনে ছোট ছোট বাচ্চাদেরকে বিলিয়ে দিবেন। আপনি যে আমলটা করলেন ওই আমলের জাকাতটা আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই আমল জারি রাখার জন্য, ওই আমলটা জারি রাখার জন্য যে বিষয়টা, ওই বিষয়টা আমি গোপন রাখলাম। কারণ অনেক শিষ্য আছে মনে করেন যে আমলগুলা অন্য অন্য চ্যানেলে আপলোড করে দেয়, যার জন্য গোপন রহস্যটা আমি আমার হাতে রেখে দিলাম। আমার শিষ্য যারা আছে, যারা বায়াত গ্রহণ করেছে, তারা আমার কাছ থেকে ফোন দিয়ে জেনে নিবে যে ওই আমলটা কিভাবে জারি রাখা যায়। কারণ আমল যদি জারি না রাখা হয় তাহলে আমলে কোনো কামিয়াবি হবেন না। আমি যে দোয়াটি বলতেছি ওই দোয়াটি আপনারা 10,066 বার জপ করবেন। এক রাত্রে জপ করতে হবে। এটা একদিনের সাধনা এবং এক রাত্রই আপনার পরিশ্রম হবে। তারপরে আপনি বছর কা বছর ওইটা দিয়ে যখন আপনি জারি রাখবেন তখন ওইটা দিয়ে আপনি ফায়দা লুটতে পারবেন। কোনো লোকের যদি জিনগ্রস্ত হয়ে থাকে, তাবিজ কবজ এবং দোয়ার মাধ্যমে সেটা যাচ্ছে না এবং কোনো সমাধান হচ্ছে না, তাহলে আপনি 1 গ্লাস পানি নেবেন, 1 গ্লাস পানির উপরে 11 বার পাঠ করবেন এবং 11 বার ফু দিবেন।
এই দোয়াটা পাঠ করার আগে 51 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করে নেবেন, আবার লাস্টে 51 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আর দোয়াটা শুধু 11 বার পড়বেন, 11টা ফু দিবেন, আর 51 বার দুরূদ শরীফ পড়বেন, 3টা ফু দিবেন, আবার লাস্টে 51 বার দুরূদ শরীফ পড়বেন, 3টা ফু দিবেন। আপনার পানি পড়া কমপ্লিট। 11টা ফু রোগীর শরীরে দিতে হবে, আবার 11টা ফু আপনি ওই পানিতে দিবেন। আরেকটা সাবজেক্টে আপনি করতে পারবেন, ওইটা দিয়ে কাজ করার পরে আপনি নীল রঙের সুতা অথবা তাগা বলতে পারেন, নীল রঙের সুতা 11 বার পাঠ করে 11টা গিট্ট দিয়ে তার গলায় বেঁধে দিবেন। ইনশাআল্লাহ সে ওইটার থেকে আজীবনের জন্য মুক্তি পেয়ে যাবে এবং আর কোনো সমস্যা ওই রোগীর হবে না। আমি দোয়াটি বলতেছি, আপনারা ভালো করে শুনেন। নাদে আলিয়ান, নাদে আলিয়ান, নাদে আলিয়ান, নাদে আলিয়ান, নাদে আলিয়ান, নাদে আলিয়ান। এইভাবে দোয়াটা পড়তে হবে 10,066 বার, এক রাত্রের সাধনা। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 013167057772। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যে রমজান ভালো ভালো সাধনা আপনাদের জন্য আমি উন্মুক্ত করে দিতে পারি, যাতে আপনারা কোনো কাজে আপনারা যাতে ফেল না মারেন এবং কোনো উস্তাদের যাতে দুর্নাম না হয়। যে উস্তাদে সঠিকভাবে আপনাকে শিক্ষা দিবে এবং সঠিক কিছু পাবেন, এইসব উস্তাদ ধরে আপনারা ভালো কিছু শিখেন। আমার এক শিষ্য 12 তারিখে আমাদের বাংলাদেশে নির্বাচন, 14 তারিখে মনে হয় আমার বাড়িতে আসতে পারে ভারত থেকে। আসলে ওনাকে আমি সবার মাঝে তুলে ধরবো, আপনারা দেখবেন এবং ওনার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখেন। ওনার বাড়ি হলো ভারতে, উনি 12 তারিখে ইলেকশন হবে, তারপরে আমার এখানে আসবে। ওনার সাথে কালকেও আমার কথা হয়েছে। আর আমার এক শিষ্য মনে করেন সে থাকে নোয়াখালী, ওই শিষ্য কালকে আমাকে 1000 টাকা দিছে। আরেকটা শিষ্য আছে 1 সপ্তাহ আগে আমারে 2000 টাকা দিছিল, তার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, তার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। ঠিক আছে, ওদের জন্য আমি ওই বিদ্যাটা আপলোড করলাম, যাতে কোনো কাজে যাতে তারা ফেল হয়ে গেলে ওই বিদ্যাটা তারা অ্যাপ্লাই করে তারা সফলতা নিতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।